আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে আপনাদের প্রেগনেন্ট বিড়ালটা যদি বাচ্চা দেয়, বাচ্চা দেওয়ার পরে মা আর বাচ্চার জন্য থাকার পরিবেশটা আপনি কিভাবে নিশ্চিত করবেন। খাওয়া বা অন্যান্য বিষয়গুলো আমি এই ভিডিওতে আলোচনা করব না। আমি শুধু জাস্ট এটা বলবো যে মা আর বাচ্চার জন্য ঠিক কিভাবে আপনি বাসস্থানটাকে প্রপারলি তৈরি করতে পারেন এবং এই ক্ষেত্রে আপনাকে ঠিক কোন কোন বিষয়গুলোকে একটু মাথায় রাখতে হবে। তো চলুন শুরু করা যাক। একদম প্রথমেই বলে নেই যে যখনই হচ্ছে আপনার বিড়ালটা এরকমভাবে বাচ্চা দিবে, বাচ্চা দেওয়ার পর কিন্তু ও খুব প্রোটেক্টিভ থাকবে। প্রোটেক্টিভ মানে কি, যে আপনিও দেখেন যে বাচ্চা হওয়ার পর আপনি কিন্তু আপনার বাচ্চার ব্যাপারে খুব বেশি সেন্সিটিভ ছিলেন। মানে ওর যে কোনো বিষয়ে আপনি খুব রক্ষণাত্মক একটা ভূমিকা পালন করতেন। তো ও কিন্তু এরকমই থাকবে, ওর বাচ্চার ব্যাপারে বেশ প্রোটেক্টিভ থাকবে। তো আপনি করবেন কি, প্রথমে ঘরের যে কোনো একটা কোণা, মানে হচ্ছে যেই পরিবেশটা একটু নিরিবিলি সেই জায়গায় ওর জন্য একটা বক্সের মতো সেট করবেন। এখন নিরিবিলি বলতে বুঝাইছে যেই সাইডটাতে মানুষ একটু কম যাওয়া আসা করে, যেই সাইডটাই হচ্ছে ঘরের একটু শব্দ কম হয়, পায়ের আওয়াজটা একটু কম পাওয়া যায়, এরকম একটা সাইড আপনি নির্বাচন করেন। এটা কি হইতে পারে, যে ধরেন যে আলমারির একটু তলা, এই আলমারির নিচের যে অংশটা থাকে এই অংশটাও কিন্তু বেশ অন্ধকারাচ্ছন্ন একটা ভাইব থাকে। তো এই অংশটাতেও আপনি রাখতে পারেন। বা খাটের পাশে, বা ধরেন যে আপনার বাসায় একটা আলাদা স্টোর রুম আছে, আপনি সেই স্টোর রুমে ওর জন্য এই বক্সটাকে সেট করে দিতে পারেন। তারপরে এই বক্সটা যে রাখবেন এবং এই রাখার পরিবেশের সময় আরেকটা বিষয় খেয়াল রাখবেন, যে চারপাশের পরিবেশটায় কোনো ঠান্ডা বাতাস আসার মতো কিছু আছে কিনা। কারণ এই টাইমে মায়ের স্বাস্থ্যটাও যেমন একটু নাজুক থাকে, বাচ্চাদের বডি তো অনেকটাই নরম থাকে, যার কারণে হচ্ছে ওই ঠান্ডাটা খুব বেশি লেগে যায় ছোট বাচ্চাদের। এই জন্য আপনি জাস্ট একটা জিনিস এনশিওর করবেন যে আপনি তো জায়গাটা পছন্দ করছেন, পছন্দ করার পর ওই জায়গাতে কোনো ঠান্ডা বাতাস আসতেছে কিনা বা স্যাঁতসেঁতে থাকতেছে কিনা, এই বিষয়টাকে একটু খেয়াল রাখবেন। এবং ওই ঘরের এরকম একটু নিরিবিলি কোণায় রাখলে দেখা যায় কি, ইঁদুর বা ছোট ছোট এরকম পোকামাকড়গুলোর আবার খুব সংস্পর্শ আসতে পারে। এই জন্য যাতে ওরা ওই ছোট পোকামাকড় বা ওগুলার সংস্পর্শে না আসে, সেই বিষয়টার দিকেও আপনি একটু খেয়াল রাখবেন। তাহলে এটা একদম প্রথমেই আলোচনা করলাম যে আপনি আগে জায়গাটা নির্বাচনের বেলা কোন কোন বিষয়গুলোর দিকে একটু ফোকাস করবেন। 2 নম্বরে হচ্ছে ওই যে বক্সটার কথা বললাম, এই বক্সটা আপনি কিভাবে বানাবেন। আপনি বক্সটা ঠিক এরকম ভাবেই দিবেন, বাজারে কিনতে পাওয়া যায়। বাজারে আপনি এরকম বিড়ালের ঝুড়ি বললেই ওরা হচ্ছে আপনাকে আলাদাভাবে দিয়ে দিবে। কিন্তু আপনি ধরেন যে ওই বাজারেরটা না কিনে যদি বাসারটা ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনাকে এমন টাইপের বক্স সিলেক্ট করতে হবে যেইটাতে ও খুব সহজে উঠতে পারে, আবার ওই জায়গা থেকে নামতে পারে। কারণ ও তো আর সবসময় ওইখানে বসে থাকবে না, ওর কিন্তু উঠানামা করতে হবে। এবং ধরেন যে উঠানামার সময় দেখা গেল যে একটু কষ্ট হচ্ছে, বাচ্চাদের উপর পাড়া পড়লো, এরকম যেন না হয়, বা পড়ে গেল বক্সটা নামার সময়, এগুলো না করে উঠানামার কন্ডিশনটা যেন খুব ভালো থাকে, সেইভাবে হচ্ছে বক্স বা ঝুড়িটা নির্ধারণ করবেন। বক্সের মধ্যে আপনি একটা নরম কাপড় বা এমন টাইপের কিছু দিবেন যেটা কিনা আপনি প্রতিদিন পরিষ্কার করতে পারবেন। মানে ওই খড়কুটা বা হচ্ছে এরকম বালু, এগুলো হচ্ছে প্রাইমারি স্টেজে দিবেন না। প্রাইমারি স্টেজে এমন একটা কাপড় দিবেন বা এরকম টাইপের কিছু একটা দিবেন যাতে করে প্রত্যেক দিন এটা পরিষ্কার করা যায়। কারণ ওই জায়গায় কিন্তু প্রথম দিকে ময়লা জমতে দেওয়া যাবে না। বাচ্চাগুলা খুবই সেন্সিটিভ থাকবে, প্রথম দিকে ময়লা জমতে দিলেই সমস্যার দিকে হবে। এই জন্য ওই বিষয়টাকে পরিষ্কার করার বিষয়টাকে মাথায় রেখে ওরকম টাইপের একটা কাপড় দিবেন, এবং সেইটা প্রতি 1 দিন বা 2 দিন পর পর এক্সচেঞ্জ করে দিবেন। যে এইবার এটা বদলে নতুন আরেকটা দিলাম, ওইটা বদলে তারপরে আরেকটা দিলাম। আর আরেকটা বিষয় হচ্ছে কি, তাপমাত্রা নিয়ন্ত্রণের যে ব্যাপারটা আমি বারবার ফোকাস করতেছি, এইটা মাস্ট মাস্ট মাস্ট। কারণ বাচ্চারা এই টাইমে ঠান্ডার সমস্যায় পড়ে যাবে আপনি যদি তাপমাত্রাটাকে ঠিকমতো মেনটেন না করতে পারেন। আরেকটা বিষয় করবেন, সেটা ওদের খাবারটাকে ওদের বক্স থেকে খুব বেশি দূরত্বে দিবেন না। খাবার কি দিবেন সেটা আবার আরেকটা ভিডিওতে বলবো, আপনারা খুঁজলেই চ্যানেলে পাবেন। তো ওই খাবারটা যেন ওদের থেকে খুব বেশি দূরত্বে না থাকে, বা পানিটা যেন ওদের ওই বক্সের খুব বেশি দূরত্বে না থাকে। আবার তাই বলে পাশে দিয়েন না যে এমন করে হোক পানি খাইতে গিয়ে পানি ফেলে দিছে, বক্স পুরোটা ভিজে গেছে, বাচ্চাদের ঠান্ডা লাগতেছে। এমন একটা জায়গায় দিবেন যেটা ওর জন্য ভালো হবে এবং ওকে খুব হেসেল ফ্রি রাখবে। আর আপনি চাইলে হচ্ছে এই টাইমে কিছু কিটেন ফুড আছে, ওগুলো এনে খাওয়াইতে পারেন ওদেরকে। বা হচ্ছে আলাদা যে কোনো ধরনের নিউট্রিশাস খাবার দিবেন, ওইটা বললে এখন ভিডিও লেন্থ বড় হবে, ওইটা আলাদা বলবো। তো এই বিষয়গুলোকে একটু খেয়াল রাখবেন।
আর একটা কথা বারবার বলে দিচ্ছি, ছোট বাচ্চাদের প্রতি তো আমরা তো জানি যে আপনাদের একটা বেশ আলাদা মানে মায়া মমতা থাকে, তো বারবার ওর বাচ্চাটাকে ধরতে যাবেন না, কারণ এটাতে ও বিরক্ত হবে, বাচ্চাগুলো ওর সাথে অ্যাডাপটিভ হইতে পারবে না। এই ধরনের ঝামেলা ফেস না করতে চাইলে আপনি জাস্ট ওর মতো থাকুক, দিনের ভিতর একবার বা দুইবার গিয়ে আপনি চেক করলেন, দ্যাটস ওকে। এর বাহিরে আর আপনাকে আলাদাভাবে কিছুই করতে হবে না। এই জিনিসগুলো যদি আপনি ঠিকঠাক মতো পালন করতে পারেন, তাহলেই হচ্ছে আপনি ওর জন্য একটা নিরাপদ বাসস্থান ইনশিওর করলেন। এইটুকু আপনি মাথায় রাখতে পারেন আর কি।